আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের ফটোগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে থাকে। একবার হলেও এই ধরনের ফটোগুলো দেখে থাকবেন। তো আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে এই ধরনের ফটো কিভাবে মেক করেন, অনেকে জেনে থাকেন না। তো যারা না জানেন এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করতে হয়, তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। কারণ আজকে শিখাই দিব কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিট করে নিতে পারবেন, একদম 16K পর্যন্ত। 16K, 4K, 2K, 8K এইসব রেজুলেশনে এইসব ফটোগুলো করে থাকতে পারবেন। যারা ফটোগ্রাফি করেন আশা করি তাদের অনেক কাজে আসবে। আবার যারা ফটো এডিট করেন অথবা যে কোনো প্রয়োজন হয়তো আপনাদের হতে পারে। তো এর জন্য বেশি কথা বাড়াবো না, আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন। এবং কি আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট, যদি আপনাদের ভিডিওটা কাজে লাগে তাহলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই ভিডিওটা অনেক কাজে লেগেছে। তো এই জন্য আপনারা ফার্স্ট অফ অল অবশ্যই একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, নেট কানেকশনটি অন করে নেবেন। যেহেতু বাংলাদেশে এখন সব ধরনের নেট কিন্তু অ্যালাউ হয়ে গেছে। তো প্লে স্টোর মানে ক্রোম ব্রাউজারে এসে আপনার এখান থেকে KREL লিখে সার্চ দিবেন। তারপর এখান থেকে সার্চ দিলে আপনাদের ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট চলে আসবে, kr.ai। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে যে একটা দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স একটা অপশন আছে, এই ইনহ্যান্স অপশনে একটা ক্লিক দিবেন। এই ইনহ্যান্স অপশনে আপনার ক্লিক দিলে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাগ ড্রপ একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিতে হবে। তারপর আপনাদের ফোন মেমোরি অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা যে ফটোটাকে কোয়ালিটি বাড়াতে চান সেই ফটোটা ইনপুট করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে দিয়ে এখান থেকে ডান অপশনে দিব। দেওয়ার পর এখান থেকে আপলোড লেখা আসবে। আপলোড লেখা আসার পর এখান থেকে যে রেজুলেশন লাগে সেটা দিয়ে দেবেন। 2K, 4K, 8K এবং কি 16K আছে। তো আমি 16K দিয়ে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দিতেছি যে 16K রেজাল্টটা কী হয়। তো এই জন্য এখানে একটু ওয়েট করা লাগবে। এখান থেকে যে এরকম একটা লেখা চলে আসবে, যখন দেখবে যে প্রোমোট যেটা আছে প্রোপেট, এখান থেকে একটা লেখা আসবে, তখনই আপনারা কী করবেন, এখান থেকে যে ইনহ্যান্স একটা অপশন আছে, এই ইনহ্যান্স অপশনে একটা ক্লিক দিয়ে আপনাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে। যেহেতু এটা অনলাইনের একটা মাধ্যম, সেজন্য অবশ্যই একটুখানি ওয়েট করে নেবেন সবাই। তো বন্ধুরা, যখন এই ইনহ্যান্স অপশনে ক্লিক দেবেন তখন দেখবেন যে এরকম একটা ইনহ্যান্সিং একটা অপশন লেখা আসবে। তো এখান থেকে আপনাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের মতন সময় নেবে। তারপর এখান থেকে এই যে আমার যে ফটো দেখতে পাচ্ছেন, এরকম ফটো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই একটু ওয়েট করে নেবেন। যা দেখা গেছে ফটো আপলোড করে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। এরকম অন্য কাজবাজ থাকলে দৈনিকের মতন যে কাজবাজ থাকে ওইগুলো করে নেবেন। তো করে নেওয়ার সময়ের ভিতরে মাঝে মধ্যে এখান থেকে ঢুকে চেক দিবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এখান থেকে যে দেখাই দিয়ে আরেকটা জিনিস, এখান থেকে যে 2K, 4K আছে, যে এখান থেকে 2K, 4K, 8K এইগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। 16K যেহেতু এটা অনেকটাই মনে করেন পাওয়ারফুল, সেজন্য অবশ্যই এখান থেকে একটু সময় দিতে হবে। এখানে সময় দিলে কিন্তু আপনাদের এরকম ফটো তৈরি হয়ে যাবে। আমার নর্মাল ফটোটা দেখতে পারতেছেন, জাস্ট আমার নর্মাল ফটোটা কিন্তু এইরকম। তো এরকমের একটা ফটো থেকে কিন্তু আমি এরকমের ইনপুট নিয়ে এসেছি। তো সেজন্য অবশ্যই ওয়েট করা লাগবে। তো গাইস, আশা করি বুঝতে পারছেন। আর ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। ডাউনলোডিং লেখা চলে আসবে, এখান থেকে একটু ওয়েট করবেন। এই যে ডাউনলোড লেখা আছে, এখান থেকে উপর থেকে ডাউনলোড লেখা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন পারমিশন দিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করে নিতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনাদের ডেইলি যে পার্সোনাল সমস্যাগুলো থাকে সেগুলো জানাইতে পারেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।